আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও ভিউ আসছে না, কারণ হচ্ছে এই সেটিং গুলো অফ থাকার কারণে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউ আসছে না। আর এই সেটিং গুলো যদি আপনারা অন করে রাখেন, অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওতে ভিউ আসবে। কারণ হলো প্রত্যেকটি ইউটিউব চ্যানেলে এই গোপন সেটিং গুলো অফ থাকে। এই গোপন সেটিং গুলো যদি আপনারা অন না করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওতে ভিউ আসবে না। আর এই সেটিং গুলো কোথা থেকে অন করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে আমার সাথে দেখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ ফলো দিয়ে পাশে দেখবেন। বন্ধুরা, আমি এখন চলে যাবো আমার কম্পিউটার মনিটর স্ক্রিনে। আমি আমার কম্পিউটার মনিটর স্ক্রিনে আসার পরে দেখুন আমার কিন্তু এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এই ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে আপনারা সেই গোপন সেটিংটা কোথা থেকে বের করবেন আমি আপনাদের দেখাবো। আমি আমার ডেস্কটপ থেকে দেখাচ্ছি, দেখে এরকম আপনারা ফোন থেকে কিন্তু এটা করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন সেই গোপন সেটিংটা বের করে দেখাচ্ছি আপনাদের কিভাবে বের করতে হয়, আর সেই সেটিং গুলো কিভাবে আপনারা অন করবেন। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদের কিন্তু এই গোপন সেটিং গুলো অফ থাকে। তো আপনারা কিভাবে এই গোপন সেটিং গুলো অন করবেন, ঠিক আছে। আমি আমার চ্যানেলে আসার পরে আমি এখান থেকে চলে যাবো হচ্ছে সেটিং অপশনে, ঠিক আছে। এই দেখুন এখানে সেটিং যে অপশনটা আছে এই অপশনে আপনারা চলে যাবেন। তো এই অপশনে আসার পরে আপনারা কি করবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে চ্যানেল অপশনে, ঠিক আছে। আমি চ্যানেল অপশনে আসার পরে আপনারা এখন কি করবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে অ্যাডভান্স সেটিং এ, ঠিক আছে। অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে নিচে একটু চলে আসবেন, ঠিক আছে। নিচে আসার পরে দেখুন এখানে আদার সেটিং যে অপশনটা আছে, আদার সেটিং অপশনে আসার পরে আপনারা কি করবেন, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এই অপশনে চলে যাবেন, ঠিক আছে। এই অপশনে ক্লিক করলে দেখা যাবে কিন্তু আপনাদের এইরকম একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখন আপনারা কি করবেন, এইখান থেকে হচ্ছে এখানে আসবেন। এখানে আসার পর দেখুন এখানে নোটিফিকেশন যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে জেনারেল যে অপশনটা আছে এই অপশনেই যে গোপন সেটিং গুলো আছে আমার কিন্তু সবগুলো অফ আছে, ঠিক আছে। আমি এইগুলো কিন্তু অন করে দেবো, ঠিক আছে। দেখুন এখানে লেখা আছে কিন্তু ইওর পারফরমেন্স, আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে যে ভিউ বাড়ানোর জন্য এই পারফরমেন্স যদি আপনারা অন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিউ চলে আসবে না, আপনার 100-200 মধ্যে কিন্তু ভিউ আটকে যাবে। প্রথম যে অপশনটা আছে সেটা হলো সাবস্ক্রিপশন, আমি এই অপশনটা অন করে দিব, ঠিক আছে। আপনাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের কিন্তু নোটিফিকেশনটা তাদের ফোনে কিন্তু চলে যাবে, ঠিক আছে। এটা অন করার কারণে আপনি যখন নতুন কোনো ভিডিও আপলোড করেন তখন কিন্তু এই নোটিফিকেশনটা তাদের ফোনে চলে যাবে, ঠিক আছে। আমি এখন চলে যাব হচ্ছে 2 নাম্বার অপশনে। 2 নাম্বার হচ্ছে রিকমেন্ডস ভিডিও, নতুন দর্শকদের মাঝে কিন্তু এই ভিডিওটা যাবে না, ঠিক আছে। এই অপশনটা যদি আপনারা অফ রাখেন, আপনারা কি করবেন, এই সেটিংটা অন করে দিবেন। আমি এখন চলে যাব 3 নাম্বার অপশনে। এখানে কি আছে, অ্যাক্টিভিটি অন মাই ইউটিউব চ্যানেল। আপনি যদি এই অপশনটা অন না করেন, সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে, ঠিক আছে, বিভিন্ন দর্শকের কাছে আপনার যে ভিডিও গুলো যাবে, সেক্ষেত্রে কি করবে, আপনার ইউটিউব চ্যানেলটা অ্যাক্টিভ দেখাবে না। তার কারণে আপনার কিন্তু ভিউ আসা কমে যাবে, বা আপনার ভিউ আসবে না, তেমন সাবস্ক্রাইবও আসবে না, কোনো কিছুই আসবে না, ঠিক আছে। আপনারা কি করবেন, এই অপশনটা অন করে দিবেন। আমি এখন চলে যাব হচ্ছে 4 নম্বর অপশনে। 4 নম্বর অপশনে কি আছে, অ্যাক্টিভেট অন মাই কমেন্টস, ঠিক আছে। আপনি যদি এই অপশনটা অফ রাখেন, আপনার ইউটিউব ভিডিওতে কেউ কিন্তু কমেন্টস করতে পারবে না সাধারণত, বা আপনিও কিন্তু কমেন্টস করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটা অন করে দিবেন, ঠিক আছে। তো এখন আমি চলে যাব হচ্ছে 5 নম্বর অপশনে, মেনশন। আপনার যদি এই সেটিংটা অফ থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিও অনেক মানুষ কিন্তু মেনশন করবে, বাট এটা যদি আপনি অন করে দেন, সেক্ষেত্রে কিন্তু কেউ আপনার ভিডিও মানুষ মানে মেনশন করতে পারবে না কাউকে। এটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না তেমন একটা। তো আপনারা কি করবেন, এটা অন করে দিবেন। আমি এখন চলে যাব হচ্ছে 6 নম্বর অপশনে। 6 নম্বর অপশন এখানে কি আছে, আদার্স ইউজিং মাই কন্টেন্ট, ঠিক আছে। এটা যদি অফ থাকে, সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনার যে ইউটিউব চ্যানেলে যে ছাড়বেন, সেক্ষেত্রে আপনার এই কন্টেন্ট গুলো আপনারা কেউ দেখতে পারবে না, বা কন্টেন্ট গুলো কারো কাছে বা দর্শকের কাছে পৌঁছাবে না, ঠিক আছে। আপনারা কি করবেন, যে অপশনটা আছে এই অপশনটা অন করে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার রিচও হবে কন্টেন্টে, এবং আপনার ভিডিওতে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, এবং ভালো একটা ভিউ আসবে, ঠিক আছে। তো আমি এখন এটা কি করব, অন করে দেবো। আমি এখন চলে যাব হচ্ছে 7 নম্বর অপশনে। 7 নম্বর অপশনে লেখা আছে প্রমোশনাল কন্টেন্ট এন্ড অফারিংস। এই অপশন বিশেষ করে গুরুত্বপূর্ণ। এই অপশনটা আপনি যখন ভিডিও পাবলিশ করবেন, সেই ক্ষেত্রে এই প্রমোশনাল কন্টেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ হচ্ছে এইটা যদি আপনি অফ রাখেন, সেক্ষেত্রে মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো যাবে না, এবং হচ্ছে আপনার ভিডিওতে ভিউ আসবে না। ইউটিউব কিন্তু আপনাকে ওইভাবে আপনার ভিডিওতে রিচ করবে না। সেক্ষেত্রে আপনার কি করবে, সবসময় অন রাখতে হবে এবং অন করে দিবেন। অন করলে কি হবে, আপনার ভিডিওতে ভিউ আসবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার বেশি চান্স থাকে। আপনারা কি করবেন, এটা অন করে দিবেন। দেখুন আমি কিন্তু টোটাল 7টা যে অপশন আছে, 7টা অপশন কিন্তু আমি অন করে দিলাম, ঠিক আছে। আমার কিন্তু এই ইউটিউব চ্যানেল যখন আমি ক্রিয়েট করি, 7টা যে অপশন আছে এই অপশনটা কিন্তু অফ ছিল। তো আমি কি করলাম, আমি কিন্তু এই অপশন গুলো অন করে দিলাম। তো সেক্ষেত্রে আমি এখন যদি ভিডিও পাবলিশ করি, টোটালি কিন্তু ইউটিউব আমার অ্যালগোরিদমটা অনেক রিচ করবে, এবং আমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আপনারা এই সেটিং গুলো অন করে দিবেন। আমি কিন্তু ইউটিউব চ্যানেলে গোপন সেটিংটা দেখাইলাম। আপনারা গোপন সেটিং গুলো অন করে আপনাদের ভিডিওতে ভিউ বাড়াবেন, এবং এই সেটিং গুলো যদি অন করেন, অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে। আর
এই সেটিং গুলো যদি অফ থাকে তাহলে কিন্তু ইউটিউব বুঝবে আপনার এই চ্যানেলটা হচ্ছে একটা রোবোটিক চ্যানেল। তখন কিন্তু ইউটিউব কোনো দর্শকের কাছে আপনার ভিডিও রিচ করবে না এবং পাবলিশ করবে না, ভিডিও কিন্তু দর্শকের মাঝে যাবে না। তো সেক্ষেত্রে আপনারা এই গোপন সেটিং গুলো অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা থাকবে এবং ভিউ অবশ্যই আসবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে। আপনারা এই গোপন সেটিং গুলো অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।